আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেট আলহামদুলিল্লাহ প্রায় 54 পয়েন্টের মতো প্লাসেই ক্লোজ হয়েছে। এখন বাউন্স ব্যাক হয়ে গেল কিনা, অর্থাৎ 3 দিন কারেকশনের পরে আবার মোমেন্টামটা কন্টিনিউ করবে কি না, কন্টিনিউ তখনই বোঝা যাবে। গতকালকে তার আগের দিনও স্পষ্ট করে বলা হয়েছে, সেটা হচ্ছে যদি এটা মনে রাখলেই হবে, এটাও বলা হয়েছে কালকে 5416কে ব্রেকআউট করতে পারে, তাহলেই তো এই মোমেন্টামটা কন্টিনিউ হইতেছে বলে দেখা যাবে বা ধরে নেওয়া হবে। আর যদি ওইখানে টাচ করেও আবার ক্যান্ডেল দুর্বল হয়ে যায়, তাহলে তারপর দিন কিন্তু পড়া বা এই লাইনে ঘোরার একটা সম্ভাবনা থেকে যাবে। সুতরাং 5416 ব্রেকআউট অবশ্যই করতে হবে। এখন করতে যে হবে, এখন আজকের সিমটমে কি বলে, করবে কি না, এটাই তো প্রশ্নটা, মানে এটাই তো জানার দরকার, ইচ্ছা। তো সেটা হচ্ছে প্রথমেই ক্যান্ডেল এবং তার অবস্থান দিয়ে যদি আলোচনা করি, ক্যান্ডেলের দেখুন নিচেও সামান্য পরিমাণে শ্যাডো, উপরেও সামান্য পরিমাণে শ্যাডো, নাই বলতে গেলেই চলে। তো একটু প্রাণবন্ত ক্যান্ডেল হইলে ভালো হতো, অর্থাৎ উপরে কিছু শ্যাডো থাকতো, নিচেও যদি থাকতো স্পিনিং টপের মতো, বাট নিচে না থাকলে উপরে যদি কিছু থাকতো তাহলে মারুবুজু হলে এটা ভালো হতো। যদিও এটা মারুবুজু হিসাবে কাউন্ট হবে, তো সেটি কিন্তু হয় নাই। অবস্থান তো বাউন্স ব্যাকের জায়গা থেকে এই 3টা লাল ক্যান্ডেল, সেটা ঠিক আছে, বাট ক্যান্ডেলের মধ্যে প্রাণবন্ত না, একটু আর্টিফিশিয়াল টাইপের আছে, এই একটা জিনিস। দ্বিতীয় হলো ভলিউম কিন্তু বাড়ে নাই। ভলিউম এত পয়েন্ট প্লাস এবং বাউন্স ব্যাক, সেই ক্ষেত্রে কিন্তু কমপক্ষে 800-850 কোটি টাকা হলে এটা ভালো হতো। তবে ভলিউমটা 700-750 কোটি টাকার মতো, 743 কোটি টাকা, এটি কিন্তু নট গুড, আর কি বলা যাবে না গুড। থার্ড থিং খুবই স্পষ্ট এবং কার্যকরী, আপনারা জানেন, হিস্টোগ্রামের বার, সেটি কিন্তু 53-54 পয়েন্ট প্লাস যেহেতু মার্কেট, সেই ক্ষেত্রে এটা লম্বা এবং গাঢ় কালারটা ফিরে আসলে খুবই ভালো হতো, সেটি কিন্তু আসে নাই। তো যাক, ধরে নিলাম আজকে ফার্স্ট দিন আসে নাই, তাহলে আগামীকাল তো অবশ্যই আসতে হবে। তো দেখা যাক সেটা আসে কিনা। যদি না আসে তাহলে তো সমস্যা, যদি আসে তাহলে তো খুবই ভালো, অর্থাৎ 416 ব্রেকআউট করতে পারবে কিনা এই অ্যানালাইসিসটা দিয়েও তখন স্পষ্ট বোঝা যাবে। তো করতে পারবে কি না, এটা আমি 3টা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। একটা হলো ক্যান্ডেল, ভলিউম এবং হিস্টোগ্রামের বার। তো 3টা আলোচনা শুনে আপনারা নিজেরাই অবশ্যই বুঝতে পারছেন যে 416কে ব্রেকআউট করে মোমেন্টামটা কন্টিনিউ করবে কি না। যদিও মনে হচ্ছে আলোচনা শুনেছে আর একদিন দেখতে হবে। তো ঠিক আছে, দেখা যাক, আগামীকাল তো ট্রেড আছে। এই 2টা ইন্ডিকেটরের কথা আলোচনার দরকার নাই, সাপোর্টেরও দরকার নাই, গতকালকে যেটা বলেছিলাম এটাই। বাট আজকে আবার যদি সাপোর্টের আলোচনা করতে হয়, তাহলে গতকালকের লো, অর্থাৎ 298, 5298, এইটাই হলো সাপোর্ট। বা আজকের লো ধরতে পারেন, আজকের লো হইল 94, 294, ওই একই কথা। এখন এই অবস্থার মধ্যে যারা প্রফিট করতে চান, শর্ট লিস্ট পেতে চান, আমাদের ভিআইপি মেম্বারশিপটা নিতে হবে। 2 বছরের প্যাকেজের অফার চলতেছে, 3600 টাকার প্যাকেজ, 3000 টাকা উপরের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আজকে এনগালফিং বেশি হবে স্বাভাবিক, কারণ মার্কেটই তো এনগালফিং। 41টা স্টকের নাম আসছে, আমি সংক্ষিপ্ত একটু কম যেটা আসছে সেটা দেখাই। 15টা বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম, এই যে দেখুন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। অফার, সার্চ রেজাল্ট এবং মার্কেট সম্পর্কে আলোচনা করা হলো খুবই সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম।